হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি আইএসএল এর কিন্তু লিগ পর্বের খেলা শেষ। এবার মোহনবাগান টিম তারা সেমিফাইনাল কার বিরুদ্ধে খেলতে চলেছে, আর ইস্টবেঙ্গল কত নম্বরে ফাইনালি শেষ করলো তার ডিটেল আজকে এই ভিডিওতে জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিও সবার প্রথম যে খবরটি বলবো সেটা হচ্ছে সাব আন্ডার 19 চ্যাম্পিয়নশিপের কিন্তু ড্র হয়ে গেছে, যেখানে ইটানগর এবছরে খেলাটা এখানেই হবে। আর 8 থেকে 18 মে অবধি খেলাটা হবে। আর দুটো গ্রুপে কিন্তু ভাগ করা হয়েছে, যেখানে ভারতীয় টিম গ্রুপ বিতে পড়েছে, যেখানে ভারত ছাড়া নেপাল আর শ্রীলঙ্কা রয়েছে। আর গ্রুপ এতে মালদ্বীপ, ভুটান আর বাংলাদেশ রয়েছে। এরপরে মুভ করছি আইএসএল এর খবরে। তো আইএসএল এর গতকালকে লাস্ট খেলাটা হয়ে গেছে, মানে গ্রুপ পর্বের লাস্ট খেলাটা হয়ে গেল, যেটা হায়দ্রাবাদ এফসি ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে। আর কেরালা টিম তারা প্রথমে 1 গোলে এগিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু হায়দ্রাবাদ টিম একটা বাইসাইকেল বিশ্ব মানে কিন্তু একটা গোল করে, আর আলটিমেট ম্যাচটি 1-1 গোলে কিন্তু ড্র হয়। আর একটা খারাপ মরশুম গেল কিন্তু কেরালা টিমের কাছে। যাই হোক, এই ভিডিওতে তোমাদের জানাবো যে মোহনবাগান টিম তারা সেমিফাইনালে কার বিরুদ্ধে খেলতে চলেছে। তো মোহনবাগান টিম জানো 1 নম্বর স্পটে তারা সিল চ্যাম্পিয়ন, তারা 1 নম্বর। আর 2 নম্বরে আছে কিন্তু এফসি গোয়া। এই দুটো টিম কিন্তু ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে। আর 4খানা টিমের মধ্যে কিন্তু প্লে অফ ম্যাচ হবে। তো সেখানে 3 নম্বরে আছে বেঙ্গালুরু, 4 নম্বরে আছে নর্থ ইস্ট, 5 নম্বরে জামশেদপুর, আর 6 নম্বরে মুম্বাই সিটি এফসি। আর এবার ইস্ট বেঙ্গল কিন্তু 9 নম্বর স্থানে শেষ করেছে। ইস্ট বেঙ্গলের পয়েন্ট আর পাঞ্জাব এফসির পয়েন্ট সমান, কিন্তু হেড টু হেডে কিন্তু ইস্ট বেঙ্গল যেহেতু এগিয়ে, তার জন্য ইস্ট বেঙ্গল 9 নম্বরে শেষ করেছে। যদি তোমরা গোল পার্থক্য দেখো তাহলে কিন্তু পাঞ্জাব উপরে থাকবে, বাট না, আইএসএল এ কিন্তু হেড টু হেডটাই দেখা হয়। যাই হোক, যেটা মেন টপিক তোমাদের বলতে যাচ্ছিলাম, যে মোহনবাগান টিম কার সঙ্গে ফেস করবে। তো সেক্ষেত্রে বলে রাখি যে আইএসএল এ যেটা নিয়ম বলছে, সেখানে ব্যাঙ্গালোর টিম মানে ব্যাঙ্গালোর এফসি কিন্তু খেলতে চলেছে প্লে অফ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা প্লে অফ খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। এবার ব্যাঙ্গালোর আর মুম্বাইয়ের মধ্যে যারা জিতবে তারা কিন্তু গোয়ার সঙ্গে কিন্তু ম্যাচ খেলবে। আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর জামশেদপুরের মধ্যে যে জিতবে সে কিন্তু মোহনবাগানের সঙ্গে কিন্তু সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনাল দুটো লেগে হবে, ফার্স্ট লেগ আর সেকেন্ড লেগ, মানে হোম আর অ্যাওয়ে, দুটো টিম নিজেদের হোম আর অ্যাওয়েতে খেলবে। মানে এগ্রিগেটে যে টিম বেশ বেটার জায়গায় যাবে সে কিন্তু ফাইনালে চলে যাবে। আর প্লে অফ ম্যাচ যেটা বললাম যে ব্যাঙ্গালোর আর মুম্বাইয়ের সঙ্গে আর নর্থ ইস্ট আর জামশেদপুরের সঙ্গে, এটা কিন্তু একটাই হবে। মোটামুটি ব্যাঙ্গালোর টিম যেহেতু পয়েন্টে এগিয়ে রয়েছে মুম্বাই থেকে, তার জন্য এই হোম ম্যাচটি হবে ব্যাঙ্গালোরের মাঠে। মানে ব্যাঙ্গালোর নিজের মানে ঘরের মাঠে কিন্তু মুম্বাইয়ের সঙ্গে কিন্তু খেলবে। আর নর্থ ইস্ট মানে ইউনাইটেড এফসি তারা নিজেদের ঘরের মাঠে জামশেদপুরের সঙ্গে কিন্তু ম্যাচটি খেলবে। তো দেখা যাক কে চ্যাম্পিয়ন হয়। তারপর হচ্ছে মোহনবাগানের সঙ্গে আর উড়িষ্যা, সরি, গোয়ার সঙ্গে কিন্তু তারা সেমিফাইনাল খেলবে। এবার বলে রাখি কোন তারিখে এই ম্যাচগুলো হবে। তো এখনও অবধি কিন্তু এই আইএসএল কমিটি থেকে কোনো ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি। খুব তাড়াতাড়ি ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। ইন্ডিয়ার ম্যাচ রয়েছে এফসি যে মানে কোয়ালিফিকেশন ম্যাচ, আর একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে মালদ্বীপের সঙ্গে। তো সম্ভবত এই ম্যাচটি হয়ে যাওয়ার পরই হয়তো ডেট ঘোষণা হয়ে যাবে যে দুটো প্লে অফ হবে, এটা কবে হবে। আর সেমিফাইনাল আর ফাইনাল, ফাইনাল যথারীতি 13 এপ্রিল হওয়ার কথা। তো মোটামুটি ভালো একটা ম্যাচ আসতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে। তো দেখা যাক কী হয়। আর এরপর তোমাদের জানাবো যে সুপার কাপের কথা। সুপার কাপেরও কিন্তু সূচি রেডি হয়ে গেছে, আর সেইটা কিন্তু আমি তোমাদেরকে একটা নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো ডিটেলে পুরোপুরি। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।